গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্ট মেজর কোর্স হিসাবে আছে, অর্থাৎ এডুকেশন সাবজেক্ট তোমরা যারা অনার্স করছো 4 ইয়ার ডিগ্রি, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের মডিউল 1 এবং মডিউল 2 থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে পরীক্ষার জন্য, তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য তোমরা একটা ভালো রকম প্রস্তুতি নিয়ে রাখো। এবং আমি তোমাদের আজকের ক্লাসে তোমাদের মডিউল 1 এবং মডিউল 2 থেকে কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। এবং একই সঙ্গে আমি আলোচনা করব মডিউল 3 নম্বর মডিউল থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। মডিউল 3 থেকে দর্শন, শিক্ষা দর্শন বলতে কি বোঝো, শিক্ষা দর্শনের পরিধি আলোচনা করো। এটা আমার গতকালকে ক্লাসে আমার স্টুডেন্টদেরকে আমি এই নোটসটা তাদেরকে আমি দিয়েছি এবং এটা আমাদের অনলাইন ক্লাসে আমাদের এই মডিউল 3 নম্বর মডিউলে আমাদের এই ক্লাসটা চলছে, ঠিক আছে। তো তোমরা আরেকটু তোমরা দেখে নাও তোমাদের পরীক্ষায় নম্বর ডিস্ট্রিবিউশনটা। তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষাটা হবে টোটাল 50 নম্বরের জন্য, টোটাল 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এখান থেকে তোমাদের থাকবে 2 নম্বরের 5টি প্রশ্ন, অর্থাৎ 5 দুগুণা 10, আর এদিকে তোমাদের থাকবে 8 মার্কের 5টি প্রশ্ন, তাহলে 8 5 40, আর এদিকে 40 আর এদিকে হচ্ছে 10। তোমাদের টোটাল পরীক্ষা হবে লিখিত 50 মার্কের। আরেকটা বিষয় তোমরা দেখে নাও, বুঝে নাও ভালো করে। পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের 1 নং দাগে 2 মার্কের প্রশ্ন 8টি থাকবে, 5টি প্রশ্ন তোমাদের করতে হবে। তারপরে 2 নং দাগে তোমাদের 8 নম্বরের প্রশ্ন থাকবে 8টি, উত্তর করতে হবে 5টি। এরকম তোমাদের কোশ্চেন প্যাটার্নটা থাকবে। তোমরা এটা ভালো করে দেখে নাও, বা পারলে তোমরা একটা জায়গায় নোট করে রাখো। আর তোমাদের পেপার যে কোডটা আছে, ফিলোজফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন ইডিসি ডিএসসি 1, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের মেজর কোর্স, মানে মেজর 1 1 নাম্বার পেপারটা নিয়ে আমি আলোচনা করছি। তাহলে দেখো, প্রশ্নটা হচ্ছে শিক্ষা দর্শন বলতে কি বোঝো, শিক্ষা দর্শনের পরিধি আলোচনা করো। আমরা তো এর আগে শিক্ষা কি সেটা আমরা পড়েছি। শিক্ষা দর্শন অর্থাৎ শিক্ষা আমরা এর আগে যেহেতু পড়েছি, আমাদের এখন জানার বিষয় হচ্ছে দর্শন। দর্শন আসলে কি, বা দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থই বা কী। এই যে দর্শন আছে, অর্থাৎ দর্শনের বাংলা প্রতিশব্দ হচ্ছে, দর্শনের ইংরেজি প্রতিশব্দ হলো ফিলোজফি। অর্থাৎ দর্শন কি চোখে দেখা যায়? না, দর্শন হচ্ছে একটা অনুভূতির বিষয়। দর্শনকে শুধুমাত্র বুঝে নিতে হয়, বা অন্তর থেকে, শুধুমাত্র অন্তর থেকে সেটাকে জাগ্রত করে শুধুমাত্র ওটাকে ফিলিংসের মাধ্যমে সেটাকে কি করতে হয়, বুঝে নিতে হয়। তাহলে দর্শন কথার ইংরেজি প্রতিশব্দ হলো ফিলোজফি। অর্থাৎ দর্শন হচ্ছে, দর্শন কথার মানে হচ্ছে দেখা, ইনসাইড, অর্থাৎ অন্তর দিয়ে দেখা। মানে আমরা আমাদের এই চোখে দেখা এবং আমাদের অন্তর থেকে দেখা দুটোর মধ্যে কিন্তু আলাদা পার্থক্য আছে। আমরা চোখ দিয়ে যেটা দেখি এটা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা, আর আমাদের অন্তর দিয়ে দেখা সেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যাপার, মানে দর্শনের ব্যাপার। তার মানে আমরা চোখ দিয়ে যা দেখি, অন্তর থেকে আমরা আরেকটা দর্শন দেখি। তার মানে এটাই হচ্ছে দর্শন, মানে যুক্তিপূর্ণ বিষয় আর কি। এখানে পুরোটাই হচ্ছে যুক্তিপূর্ণ বিষয়। মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই যে বিশ্ব আমাদের ব্রহ্মাণ্ডে যা কিছু হচ্ছে, এই যে জ্ঞান ভাণ্ডার থেকে আমাদের সমস্তটাই হচ্ছে দর্শন। আর এই দর্শনের এই যে ফিলোজফি বললাম, এখানে ফিলো শব্দের অর্থ হলো অনুরাগ বা ভালোবাসা, আর সোফিয়া, এই যে সোফিয়া কথার অর্থ হচ্ছে জ্ঞান। তার মানে অনুরাগের প্রতি ভালোবাসা বা অনুরাগের প্রতি প্রেম, অনুরাগের প্রতি ভালোবাসা বা জ্ঞানের প্রতি অনুরাগ বা জ্ঞানের প্রতি ভালোবাসা। তাহলে ফিলোজফি শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা বা প্রেম, লাভ অফ উইজডম বলে না, ইংরেজি একটা কথা আছে, লাভ অফ উইজডম। তাহলে দুটো শব্দ মিলে ফিলো তারপরে সোফিয়া। তাহলে ফিলোর মানে হচ্ছে ভালোবাসা, যেটাকে বলা হয় লাভ,
আর সোফিয়া কথার অর্থ হলো জ্ঞান। তাহলে জ্ঞানের প্রতি ভালোবাসা বা জ্ঞানের প্রতি অনুরাগ, এটা বললেও হবে। এটা নিয়ে শিক্ষাবিদ কান্ট সাহেব কিন্তু একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন আমাদের জ্ঞান সম্পর্কীয় যত কিছু আমাদের আলোচনা, সমালোচনা, পর্যালোচনা যা কিছু হচ্ছে, এটাই হচ্ছে দর্শন। আমাদের আলোচনার মাধ্যম দিয়ে, তারপরে পর্যালোচনা, তারপরে হচ্ছে গবেষণা, আমরা যা কিছু আলোচনা করি সেটাকে আমরা পরবর্তীতে আবার যখন গবেষণা করব কোনো একটা বিষয়, ভালো একটা জিনিস নিয়ে, সেটা কিন্তু আমাদের দর্শন হয়ে যাচ্ছে। সেই জন্য দেখো, দর্শন হচ্ছে ইনসাইট, মানে অন্তর দিয়ে দেখা। দর্শনকে কিন্তু দেখা যায় না, এটা হচ্ছে অনুভূতির বিষয়। তাহলে একটা জিনিস তোমরা মাথায় রাখবে, আমরা শিক্ষা যেহেতু আগে জেনেছি, শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোথা থেকে এলো, আর এখানে দর্শন কথাটি দৃশ ধাতু থেকে এসেছে, এটা জেনে রাখবে। দর্শন কথাটি দৃশ ধাতু থেকে এসেছে, অর্থাৎ এই দর্শন যেহেতু দৃশ ধাতু থেকে এসেছে, এডুকেশন এসেছিল ল্যাটিন শব্দ থেকে, আর এখানে দৃশ কথার অর্থ হয়ে যাচ্ছে দেখা। তাহলে এই ফিলোজফি, এই যে ফিলো এবং সোফিয়া দুটি শব্দ আলাদা হয়ে গেল, এই দুটো শব্দ কিন্তু গ্রিক শব্দ থেকে এসেছিল বা গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছিল। এই জিনিসটা জেনে রাখো, তাহলে পরবর্তী তোমাদের কাজে দেবে। তাহলে তোমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবারে চলো তোমরা গুরুত্বপূর্ণ নোটসটা তোমরা দেখে নাও, এবং আমি তোমাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, তোমরা সেটা ভালো করে খাতায় নোট করে নাও। তোমরা মডিউল 1 থেকে পড়বে শিক্ষার অর্থ, প্রকৃতি বা বৈশিষ্ট্য ও পরিধি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন পড়বে শিক্ষা বলতে কী বোঝো, শিক্ষার সংকীর্ণ এবং বিস্তৃত ধারণার মধ্যে পার্থক্য। প্রথমে শিক্ষা বলতে কী বোঝো এটা ভালো করে পড়বে, তারপরে ব্যাপক অর্থে শিক্ষা, সংকীর্ণ অর্থে শিক্ষার মধ্যে যে পার্থক্যটা আছে সেটা তোমাদেরকে পড়তে হবে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ মডিউল 1 থেকে। তারপরে 3 নম্বর সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা কি, সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার ত্রুটিগুলি উল্লেখ করো। ত্রুটি বলতে কোনো অসুবিধা আছে বা শিক্ষা দর্শনের বিপক্ষে পক্ষে যেগুলো অসুবিধাগুলো আছে, কারণগুলো, সেটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে। তারপরে 4 নম্বর প্রশ্ন পড়বে শিক্ষা বলতে কী বোঝো, সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝো। আলাদা আলাদা করে তোমাদের কিন্তু এখানে পড়তে হচ্ছে। অর্থাৎ শিক্ষা বলতে শিক্ষা কাকে বলে, সংকীর্ণ অর্থে শিক্ষা, ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে, ন্যারো কনসেপ্ট অফ এডুকেশন, ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন, এটা তোমরা পড়েছো, আমি ক্লাসও আমার প্লেলিস্টে দেওয়া রয়েছে, তোমরা সেখানে দেখে নেবে। তারপরে পড়বে শিক্ষার কাজ বা কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এরপরে 2 নম্বর মডিউল থেকে তোমরা পড়বে সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, ডেলোর কমিশন অনুযায়ী আধুনিক শিক্ষার লক্ষ্য আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্নটা এভাবেও আসতে পারে শিক্ষার 4টি স্তম্ভ সম্পর্কে সংক্ষেপে লেখো। যেমন এটা টিকা আকারে আসতে পারে, জানার জন্য শিক্ষা, লার্নিং টু নো, কর্মের জন্য শিক্ষা, লার্নিং টু ডু। সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে জানার জন্য শিক্ষা, তারপরে কর্মের জন্য শিক্ষা। 3 নম্বর টিকা তোমরা পড়বে একত্রে বসবাসের জন্য শিক্ষা। এটা 2023 সালে কিন্তু প্রশ্নটা এসেছিল, তবুও তোমরা প্র্যাকটিস করে রাখো, আসতে পারে। হওয়ার জন্য শিক্ষা। তারপর তোমরা পড়বে সমাজতান্ত্রিক ও ব্যক্তিতান্ত্রিক শিক্ষার মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তারপরে সমাজতান্ত্রিক শিক্ষার অসুবিধাগুলি লিখো, সমাজতান্ত্রিক শিক্ষার অসুবিধাগুলি লিখো, কারণগুলি লেখো। তারপরে পড়বে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্য করো। তারপরে রেডি করবে শিক্ষার জাতীয় লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো ভালো করে রেডি করো। এবং চলো তোমরা এবারে মডিউল 3 নম্বর থেকে শিক্ষা দর্শন কাকে বলে, শিক্ষা দর্শনের পরিধি, নোটসটা তোমরা দেখে নাও। চলো তোমরা গুরুত্বপূর্ণ নোটসটা দেখে নাও। মডিউল 3 নম্বর মডিউল থেকে ডিএসসি পেপারে প্রশ্নটা হচ্ছে শিক্ষা দর্শন কাকে বলে, শিক্ষা দর্শনের পরিধি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতএব তোমরা এই প্রশ্নটা ভালো করে তৈরি করো। দেখো উত্তরটা হচ্ছে
তোমাদের পরীক্ষায় বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটোই থাকবে, তবে তোমরা বাংলা ভার্সন লেখার জন্য সুযোগ পাচ্ছ। অ্যান্সারটা হচ্ছে শিক্ষা দর্শন হলো দর্শনের একটি ফলিত শাখা। দর্শন শাস্ত্রের যে শাখা শিক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, পর্যালোচনা ও গবেষণা করে তাকেই শিক্ষা দর্শন বলা হয়ে থাকে। অন্যভাবে বলা যায় যে শিক্ষা দর্শনের কাজ হলো বিভিন্ন দার্শনিক তত্ত্ব এবং পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত একাধিক সমস্যা সমাধান করা। সর্বোপরি শিক্ষাক্ষেত্রকে উন্নত করে তোলা। এরপরে পয়েন্ট হচ্ছে শিক্ষা দর্শনের পরিধি। কোনো বিষয়ের পরিধি বলতে সেই বিষয়ের আলোচ্য ও বিষয়বস্তুকে বোঝায়। শিক্ষা দর্শন একটি ব্যাপক আলোচনার বিষয়। এর পরের দিন নির্ণয় করা খুব কঠিন কাজ। তবে সংক্ষেপে বলা যায় যে শিক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় ও সমস্যাবলী সমাধানের পথ নির্দেশনা শিক্ষা দর্শনের পরিসর বা পরিধিভুক্ত। শিক্ষা সম্বন্ধীয় সব কিছুই শিক্ষা দর্শনের আলোচ্য বিষয়। শিক্ষা দর্শনের পরিধির অন্তর্ভুক্ত এই বিষয়গুলি নিম্নে আলোচনা করা হলো। তোমরা এরকম পয়েন্ট করবে। শিক্ষার লক্ষ্যের মধ্যে বলা হচ্ছে শিক্ষা দর্শনের একটা বড় আলোচনার ক্ষেত্র হলো শিক্ষার লক্ষ্য। শিক্ষা দর্শন শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে থাকে। বিভিন্ন যুগে শিক্ষা দার্শনিকেরা শিক্ষার লক্ষ্যের উপর গুরুত্ব আরোপ করেন। শিক্ষা দর্শনের ক্ষেত্রে অনেক দার্শনিক শিক্ষার ব্যুৎপত্তিগত লক্ষ্যের উপর গুরুত্ব আরোপ করেন। কোনো দার্শনিক শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করেন, আবার কোনো দার্শনিক গোষ্ঠী শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের সমান বইয়ের উপর গুরুত্ব আরোপ করেন। বিভিন্ন যুগের বিভিন্ন মনীষীগণ শিক্ষার লক্ষ্যের কথা বর্ণনা করেছেন। জ্ঞানমূলক লক্ষ্য, বৃত্তিমূলক লক্ষ্য, সাংস্কৃতিক লক্ষ্য এবং চরিত্র গঠন, পূর্ণাঙ্গ জীবনযাপনের লক্ষ্য, শিক্ষার সংগতি বিধানের লক্ষ্য, আধ্যাত্মিক লক্ষ্য, সুনাগরিকতা ইত্যাদি। এছাড়াও শিক্ষা দর্শন শিক্ষার বিভিন্ন লক্ষ্যের যথার্থতা নির্ণয় করে। শুধু তাই নয়, শিক্ষা দার্শনিকেরা শিক্ষার কতগুলো তাৎক্ষণিক ও চরম লক্ষ্যের কথা বলেন। এই জন্য শিক্ষা দর্শন শিক্ষার বিভিন্ন লক্ষ্য ও আদর্শের সমন্বয় সাধনের চেষ্টা করে। সুতরাং শিক্ষার লক্ষ্য ও শিক্ষা দর্শনের আলোচ্য বিষয়। 2 নম্বর পয়েন্ট, শিক্ষার উপাদান ও তাদের পারস্পরিক সম্পর্ক। এখানে বলা হচ্ছে শিক্ষার কতগুলো উপাদান আছে। এগুলি হলো শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান, পাঠ্যক্রম ইত্যাদি। এছাড়াও শিক্ষা ব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যবস্থা, মতাদর্শ ইত্যাদি। শিক্ষার এই উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক বর্তমান। এরা একে অপরের পরিপূরক। এগুলিকে বাদ দিয়ে শিক্ষার কথা বলা যায় না। তাই শিক্ষার বিভিন্ন উপাদান ও তাদের পারস্পরিক সম্পর্ক শিক্ষা দর্শনের একটা বড় আলোচনা ক্ষেত্র। জ্ঞান তত্ত্ব। শিক্ষা ও জ্ঞান অতপ্রত্যক্ষভাবে যুক্ত। শিক্ষা জ্ঞান সৃষ্টি করে ও বিতরণ করে। জ্ঞানের প্রধান উৎস হলো জ্ঞানের শ্রেণীবিভাগ, জ্ঞান আহরণের মাধ্যম প্রভৃতি বিষয় শিক্ষার অন্তর্ভুক্ত। এই সমস্ত বিষয়ে আলোচিত হয় জ্ঞানবিদ্যায়, যা দর্শনের অন্যতম আলোচনার ক্ষেত্র। সুতরাং শিক্ষা দর্শনের একটা বড় ক্ষেত্র হলো জ্ঞান তত্ত্ব। তারপর 4 নম্বর পয়েন্ট, দর্শনের একটা অন্যতম শাখা হলো মূল্যবিদ্যা। এই মূল্যবিদ্যা ভালো মন্দ, ন্যায় অন্যায়, সুন্দর অসুন্দর প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। দার্শনিকগণ বিভিন্ন মূল্যবোধের যথার্থতা বিচার করেন এবং তাদের শ্রেণীবিন্যাস করেন। শিক্ষার একটি কাজ হলো মূল্যবোধের উন্মেষ ও বিকাশ ঘটানো। শিক্ষামূলক মূল্যবোধগুলি দার্শনিকদের দ্বারা নির্ণীত হয়, অর্থাৎ বিভিন্ন দার্শনিক এবং তাদের জগৎ জীবন সম্পর্কে ধারণার উপর ভিত্তি করে গড়ে ওঠে দার্শনিক মূল্যবোধ ও তথা শিক্ষামূলক মূল্যবোধ। সুতরাং শিক্ষামূলক মূল্যবোধ হলো শিক্ষা দর্শনের একটা গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্র। এরপরে 5 নম্বর পয়েন্ট, শিক্ষা ও সমাজের অন্যান্য অংশের সম্পর্ক। এখানে বলা হচ্ছে সমাজ হলো একটি ব্যবস্থা। সমাজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে একাধিক সামাজিক ব্যবস্থা, যেমন রাজনৈতিক ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থা ইত্যাদি। শিক্ষা হলো একটি টোটাল সাবসিস্টেম। শিক্ষার সঙ্গে অন্যান্য সাবসিস্টেমের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। তাই শিক্ষা দর্শন শিক্ষা এবং অন্যান্য সামাজিক উপব্যবস্থা, সোশ্যাল সাব সিস্টেমের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে। এই হলো তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা এই পয়েন্টগুলো এই পর্যন্ত লিখবে। আরেকটা পয়েন্ট রয়েছে, তোমরা শুধুমাত্র পয়েন্টটা দেখে নাও।
তাহলে তোমরা পরীক্ষায় 8-এর মধ্যে 8 তোমরা পেয়ে যাচ্ছ। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে বলবে এবং তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারো এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে যাদের এডুকেশন সাবজেক্টটা আছে মেজর। আজকের ক্লাসটা এ পর্যন্ত। থ্যাংকস ফর